আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, 156 পৃষ্ঠার যে একক কাজগুলো রয়েছে, একক কাজের মধ্যে এখানে ক নম্বর আমরা সমাধানটা করব। তার সাথে তোমরা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে যতগুলো আমি ক্লাস দেব সবার আগে তুমি পেয়ে থাকো। ওকে, তাহলে আর কথা নয়, এটা হচ্ছে আমাদের ক নং যে চিত্রটা রয়েছে এই চিত্রের সমাধান। ওকে, এই চিত্রটা সমাধান করতে গিয়ে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানা দরকার, সে জিনিসটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ জানতে হবে এবং হচ্ছে কেন্দ্রস্থ কোণ জানতে হবে। আমি এখানে দুটো কালার ব্যবহার করছি, এটা লাল কালার ব্যবহার করছি, এটা হচ্ছে কালো। এখানে পরিধিটা, বৃত্তের একটা পরিধিটা, এই পরিধির সাথে যে কোণগুলোর সৃষ্টি হবে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রের সাথে যে কোণটা সৃষ্টি হবে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, তাহলে এটা চাপ হচ্ছে এই এ থেকে সি, এটা হচ্ছে এসি চাপ। হুম, এই চাপের উপর দুটা কোণ সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর একটা হচ্ছে বৃত্তস্থ কোণ। অর্থাৎ পরিধির সাথে যে কোণ সৃষ্টি হবে সেটা বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রের সাথে যে কোণ সৃষ্টি হবে সেটা কেন্দ্রস্থ কোণ। ওকে, এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে আবার সম্পর্ক একটা রয়েছে। কিভাবে সম্পর্ক? এই বৃত্তস্থ কোণটা যত হবে তার দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণটা। তার মানে আমরা কি বলতে পারি, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, আমি আবার বলতেছি, এই কেন্দ্রস্থ যে কোণটা থাকবে এই কোণটা বৃত্তস্থ যে কোণটা থাকবে তার দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে যেহেতু আমাদের এক্স এর মানটা বের করতে বলতে, এক্স এর মানটা বের করতে বলছে, এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এ 30 ডিগ্রি হলে এই কোণটা হবে, কেন্দ্রস্থ কোণটা হবে 60 ডিগ্রি। কারণ কথা হচ্ছে এর বেসিক ধারণা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমরা এখন করতে পারি এখানে যে কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এখানে কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কোণ আমরা লিখি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এখানে এ ও সি। এই এ ও সি কেন্দ্রস্থ কোণ সমান কত আছে? এক্স আছে। এটার মান বের করতে বলছে। আর আমাদের বৃত্তস্থ কোণ আছে, যেহেতু আমি বৃত্তস্থ কোণটা রেড পেন দিয়ে মার্কিং করছি, তাহলে আমি এটাকে বৃত্তস্থ কোণটা লিখি। বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে লিখবো এ বি সি, অর্থাৎ এই কোণটা এ বি সি, এই কোণটা। তাহলে এই কোণ সমান দেওয়া আছে কত? 30 ডিগ্রি দেওয়া আছে। ওকে, তাহলে যদি এই কোণটায় 30 ডিগ্রি দেওয়া আছে, আমরা জানি বৃত্তস্থ কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে 60 ডিগ্রি। তার মানে কি, এটা সমান আমরা কি লিখবো? 60 ডিগ্রি। কেন লিখলাম? কারণ এই কোণটা যত হবে তার দ্বিগুণ হবে এটা। এখন যদি এই কোণটা 60 ডিগ্রি হতো তাহলে এটা হতো 120 ডিগ্রি। ওকে, তার মানে এখান থেকে আমাদের জানতেই হবে, যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যে বৃত্তস্থ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সম্পর্ক ধরে আমাদের এখানে যা দেওয়া থাকবে তার দ্বিগুণ এখানে লিখবো, আর এখানে যা দেওয়া থাকবে তার অর্ধেক লিখবো এখানে। ওকে, আমরা এখন আসবো খ নম্বর চিত্রটা। ঠিক আছে, আমাদের খ নম্বর চিত্রে কি আছে? এখানেও সেম কথাই বলা হয়েছে, যেহেতু ওটা একভাবে দেওয়া আছে, এখানেও সেম ভাবে দেওয়া আছে, একই উত্তর হবে। এটা এটা বেশিক্ষণ আলোচনা করা লাগবে না। তাহলে এখন যে আমাদের খনন চিত্র রয়েছে, এটা খনন চিত্র, এই খনন চিত্র আমরা সেম ভাবে উত্তর দেব। এখানেও বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মান বের করতে বলছে, এখানে বৃত্তস্থ কোণটা দেওয়া আছে, কেন্দ্রস্থ কোণটা বের করতে বলছে। তাহলে তোমরা যদি আগের চিত্রটা বুঝে থাকো তাহলে তুমি অবশ্যই এটা অ্যান্সার দিতে পারবে। ওকে, তাহলে একটু চিন্তা করো এটা অ্যান্সারটা আমরা কিভাবে দিতে পারি। একটু চিন্তা করলে কোনো অ্যান্সার দিতে পারি। এখানে আমাদের প্রথম আমরা কেন্দ্রস্থ কোণটা লিখবো, কোনটা কেন্দ্রস্থ কোণ আছে, আমরা ডেট পেন দিয়ে কিন্তু কেন্দ্রস্থ কোণটা মার্কিং করছি। কেন্দ্রস্থ কোণ। ওকে, কেন্দ্রস্থ কোণ আমাদের এখানে দাঁড়াচ্ছে পি ও আর। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এক্স ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটার মান আমার কত হবে সেটা বের করতে বলছি, এটা কত হবে সেটা আমার বের করতে বলছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের বৃত্তস্থ কোণ দেওয়া আছে অবশ্যই, তাহলে বৃত্তস্থ কোণ দেওয়া আছে, বৃত্তস্থ কোণ আমার দেওয়া আছে, বৃত্তস্থ কোণ কত দেওয়া আছে? 50 ডিগ্রি দেওয়া আছে। বৃত্তস্থ কোণ কত দেওয়া আছে? বৃত্তস্থ কোণ দেওয়া আছে আমার হচ্ছে
লিখবো পি কিউ আর। এই পি কিউ আর ইকুয়াল দেওয়া আছে কত, 50 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের জানা আছে কি বৃত্তস্থ কোণ যত হবে কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ হবে। তার মানে কি বৃত্তস্থ কোণ এখানে 50 আছে, তাহলে অবশ্যই কেন্দ্রস্থ কোণটা কত হবে, কেন্দ্রস্থ কোণটা এই 50-এর দ্বিগুণ, মানে 50-কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 100 হবে। তার মানে কি এখানে এক্স এর মানটা হবে 100। তাহলে আমরা কিন্তু এটা সহজভাবে এগুলো বের করতে পারি। শুধু একটা জিনিস, শুধু একটা জিনিস আমাদের জানা রাখতে হবে। কোন জিনিসটা জানা থাকতে হবে আমাদের, যে আসলে এই বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্কটা কি। বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক যদি আমরা না জানি, তাহলে কখন এগুলো আমরা বের করতে পারবো না। আমি আবারও রিপ্লাই করে বলতেছি যে এই বৃত্তস্থ কোণটা যত হবে কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ হবে, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, আর এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এই ধরনের কোশ্চেন আর কখনো কি সলভ করতে সমস্যা হবে না ইনশাল্লাহ। আবার দেখা হবে তোমাদের নেক্সট যে গ, ঘ, উম, চ আছে এই চিত্রগুলো নিয়ে। সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো। আসসালামু আলাইকুম।